আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি চলে এসেছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায় দশমিক ভগ্নাংশ। আজকে আমরা 68 পৃষ্ঠার সাধারণ ভগ্নাংশের রূপান্তর হচ্ছে আমরা দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশ করতে পারি সেটা আমরা খুব সহজ পদ্ধতিতে এই ভিডিওতে শিখবো। আর সেটা শেখার জন্য হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। চলো দেরি না করে এখনই শুরু করি। দেখো কি বলছে, দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এটা তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতেছে, সেটা আবার কিভাবে করে। আগে তো দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে পার্থক্য শিখো। মনে করো 10/3, এটার পরিবর্তে যখন আমি 0.3 লিখবো, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তার মানে এটা থেকে কিভাবে আমি এটা বানাবো, প্রশ্ন হচ্ছে এটা। বুঝতে পারছো? আমরা দুটোই করতে পারি, দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ বানাইতে পারি, সাধারণ থেকে দশমিকও বানাইতে পারি। ঠিক আছে? তো আমরা দশমিক ভগ্নাংশের স্থানীয় মান জানছি যে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। তো আমরা এই ধারণাগুলো ব্যবহার করে এই দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি সাধারণ ভগ্নাংশে দশমিক থেকে। তাহলে এখানে বলছে 0.3 এবং 0.15, 0.008কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। তো এটা আমরা কিভাবে করব দেখো। 0.3-এর এখানে আমরা জানি যে এটা প্রকাশ করার নিয়ম হচ্ছে 0.3, এটাকে আমরা ভাগ করব। 0.3কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরে দশমিকের পরিবর্তে নিচে একটা 1, একটা ঘর আছে, একটা 0, তাহলে 10/3। বুঝতে পারছো? এটা সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। আবার এখানে দশমিকের জন্য একটা 1, দুইটা ঘর আছে, দুইটা 0, আর যা আছে তাই আমরা লিখে দিব। পূর্ণ সংখ্যা যে কয়টা আছে, পূর্ণ সংখ্যাগুলো আমরা সবগুলা লিখে দিব, তাহলেই হয়ে যাবে। আবার দেখো এখানে দশমিকের জন্য একটা 1, 1, 2, তিনটা ঘর আছে, 1, 2, তিনটা 0। তারপরে কি করব, উপরে পূর্ণ সংখ্যা বলতে এই সবগুলোর ভিতরে পূর্ণ সংখ্যা আছে 8, তাহলে শুধু 8 লিখে দিব। দেখো সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে দেখো, আর সবচেয়ে বড় কথা, দশমিক ভগ্নাংশ শেখার জন্য, অঙ্কটা ভালো করে শেখার জন্য, এই অধ্যায় ভালো আয়ত্ত করার জন্য অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে 10/1 ভাগ সমান হচ্ছে 0.1, আবার 100/1 ভাগ সমান হচ্ছে 0.01, 1000/1 ভাগের মানে হচ্ছে 0.001, মানে 1 সহস্রাংশ, 1 শতাংশ, 1 দশমাংশ। এই নম্বরগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো, হরে 10, 100, 1000 ইত্যাদি বসানোর মাধ্যমে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। দেখো এখানে কিন্তু তাই হয়েছে, 10, 100, 1000 এগুলো বসানোর মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করছি, কারণ এগুলোই বসাইতে হয়। দশমিকের জন্য একটা 1 হয়, এটাই নিয়ম। দশমিক ভগ্নাংশ থেকে যখন আমরা সাধারণ ভগ্নাংশ বানাবো, দশমিকের জন্য একটা 1 বসাবো এবং দশমিকের পরে যে কটা ঘর থাকবে ওই কটা আমরা 0 বসিয়ে দিব। তাহলে আমাদের তো 1, 0, 0ই হয় সব। সেটা হতে পারে 10, 100, 1000, 1 লক্ষ, 10,000, এরকম সংখ্যাগুলাই তো হবে। 1 দিয়ে বাকিগুলো 0 হয়ে যাবে, সেই সংখ্যাটা যত ছোট হোক বা যত বড় হোক। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে যে এরপর সম্ভব হলে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তবে হ্যাঁ, এটা কিন্তু নিয়ম, যখন আমরা দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ বানাবো তখন সেটাকে কি করব, আমরা যথাসম্ভব চেষ্টা করব ছোট করে লেখার, লঘিষ্ঠ আকার করার। যেমন দেখো এখানে আমরা কিন্তু এটার পরিবর্তে আমরা কিন্তু এটা বের করছিলাম হচ্ছে 100/15, এটা বের করছিলাম, কিন্তু এটাকে কি করতে হবে, আমাদের কাইটে সবগুলো ছোট করতে হবে। দেখো এখানে কিন্তু দুইটাই হচ্ছে 5-এর গুণিতক, তাহলে আমরা 5 দিয়ে কাটতে হবে। দেখো 3 5 15, 5 20 100, তাহলে 3/20 আমরা সাধারণ ভগ্নাংশ হিসেবে প্রকাশ করলাম। এটা কিন্তু আবারও বলতেছি, যখন আমাদেরকে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলবে, আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার পাশাপাশি সেটাকে লঘিষ্ঠ আকার করব। যেমন সাধারণ ভগ্নাংশ লঘিষ্ঠ আকার করে, দশমিক ভগ্নাংশ এটা তো সাধারণ ভগ্নাংশ হয়েই গেছে, এটাকে আমরা লঘিষ্ঠ আকার করব, যেটা আমরা আগের অধ্যায়েও শিখেছি। আবার 8/1000, এখানে 4 দ্বিগুণে 8, 4 250, 108, 250, 4 দিয়ে ভাগ করলে। আবার যদি তুমি সরাসরি 8 দিয়েও ভাগ করো সেটাও হয়ে যাবে, 8 1 8, 8 125, 1000। এই যে এখন দেখো তারপরে বলছে কি, নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তবে এই অঙ্কগুলোও কিন্তু তোমার আসবে, ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা, আবার সাধারণ থেকে দশমিকে এবং লঘিষ্ঠ আকার করা, এগুলো আসবে। তো এগুলো আমরা একটু খাতায় দেখি। দেখো তারপরে আমাদের বইয়ের অঙ্কগুলোতে 4টা অঙ্ক দেওয়া আছে।
এখানে 1 নাম্বার আছে 0.04। তো এটাকে আমরা কি করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আমি আগে বলেছি সাধারণ ভগ্নাংশের জন্য শুধু যে মানে সক্রিয় সংখ্যা সেটা আমরা উপরে লিখব। লেখার পরে এই দশমিকের জন্য এটা 1, দশমিকের একটা দুইটা ঘর আছে জানি, দুইটা 0 100। তারপর আমরা কি করব, লঘিষ্ঠ আকার মানে কাটাকাটি করে ছোট করব। তো 4 দিয়ে এটাকে কাটলে 4 অক্ষে 4, 4 25-এ 100, 25/100। এখানেও ঠিক তাই, নিচে দেখো দশমিকের অঙ্ক প্রথমে ভগ্নাংশ করতে হলে ওটা দাগ দিয়ে উপরে হচ্ছে যে সক্রিয় সংখ্যাগুলো সেটা লিখতে হয়। 3 5 দুইটাই সক্রিয়, এই জন্য আমরা লিখছি 35। আর দশমিকের জন্য এটা 1, তারপরে 3 5 আছে, 3 5 দুইটা ঘর, দুইটা 0। এখন উপরে 35, নিচে 100। এটাকে আমরা কী করছি, দুইটাকে 5 দিয়ে কাটা যায়, তাহলে 5 7 35 আর 5 20-এ 100, 20/7 মানে 20/7। তাহলে তারপরে দেখো তারপরটা কি আছে, তারপরে আছে 0.75। তো দশমিকের জন্য নিচে একটা 1 আর দুইটা ঘর আছে, দুইটা 0 মানে 100, আর উপরে দুইটা মিলে হয় 75, এই যে 75। এখন দুইটাকেই আমরা 25 দিয়ে কাটতে পারি, যেমন একবারেই কাটছি আমি, এটা আরও ছোটো করেও কাটা যায়। যেমন আমি যদি 75 100 দুইটাকে 5 দ্বারা কাটা যায়, 5 দ্বারা কাটি তাহলে 1, এরপর যায় আর কি 5 বার যায় 15, আর 5 দিয়ে কাটলে 20। ঠিক আছে, আবার দেখো আবারও 5 দিয়ে কাটা যায়, 3 5 15 আর 4 5 20, এই যে 3 4 একই হবে। কিন্তু একবারে কাটলে পারলে ভালো, আর যদি না পারো তাহলে এভাবে ভাঙিয়ে কেটে দিলেও সমস্যা নেই। তারপরে হচ্ছে আবার 0.25, তাহলে উপরে ভ্যালিড সংখ্যা 2 5 আমরা উপরে লিখছি, দশমিকের জন্য এটা 1, দুইটা ঘর আছে, দুইটা 0 100। তাহলে আমরা জানি 25 দিয়ে 100-এ 4 বার কাটা যায়, 4 বার যায় 25 100-এর মধ্যে, তাহলে 25 অক্ষে 25 আর 4 25-এ 100, 4/25। এই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এবং সেটার লঘিষ্ঠ আকারও হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।